ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা আর আপনারা দেখছেন আমারই চ্যানেল সাথে পাঁচফোড়ন। আমি এখন দাঁড়িয়ে আছি কালিম্পংয়ে যে সামথার বলে জায়গা আছে, সেই সামথারেরই একটা ছোট্ট গ্রাম তানিয়াংয়ে। ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, আর সেটা যদি হয় পাহাড়। এখন আমরা টোটোয় উঠে পড়েছি লাগেজপত্র নিয়ে, যাচ্ছি হচ্ছে বালিঘাট। বালিঘাট স্টেশন থেকেই লোকাল ট্রেনে যাব আমরা শিয়ালদা। আজ হচ্ছে 31শে অক্টোবর 2025 আর আমি এখন দাঁড়িয়ে আছি বালিঘাট স্টেশনে, যাচ্ছি হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে 7:40 আমাদের আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আর কিছু বলার অবকাশ থাকে না যে কোথায় যাচ্ছি। যাচ্ছি পাহাড়, আর পাহাড় মানেই আপনারা সবাই জানেন অবভিট। পাহাড়ে কোথায় কোথায় যাচ্ছি সবটাই বলবো, এক্ষুনি বলবো না, আগে এখন ট্রেন আসুক, ট্রেনে উঠি, শিয়ালদায় যাই, তারপর আবার কথা বলছি। আমরা লোকাল ট্রেনে করে কিন্তু একদম ঠিক টাইমে শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম। শিয়ালদা থেকে একদম নির্দিষ্ট সময় 13147 আপ শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি। আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়লাম। সকাল হওয়ার সাথে সাথে একটু ফ্রেশ হয়ে নিয়ে হাতে গরম কফির কাপে চুমুক দিতে দিতে বাইরের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা প্রায় ঘন্টা দেড়েক লেটে পৌঁছে গেলাম ফাইনালি এনজিপি। সেদিনের ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল, কন্টিনিউয়াসলি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল। মনটা খারাপ ছিল, কিন্তু কি আর করা যাবে, যাচ্ছি পাহাড়ে, তাই সেই আনন্দটাকে মনে নিয়ে এগিয়ে চললাম। স্টেশন থেকে বেরিয়ে সরাসরি ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেলাম। একদম ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে সরাসরি চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ আমাদের টাইম ছিল 6:15, কিন্তু লেট করে এখন বাজে হচ্ছে 8:15, মানে অনেকটাই লেট। তো চলো কোথায় যাচ্ছি সবটাই বলবো। আগে গাড়িতে উঠি, আমাদের জন্য গাড়ি কিন্তু ওয়েট করছে অনেকক্ষণ ধরে 6:15 থেকে। এবার গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে আমরা কথা বলছি। আমরা গাড়িতে ওঠার পরেই আমাদের গাড়ি রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণের মধ্যে ইট কাঠ পাথরের শহরকে বিদায় জানিয়ে আমরা একেবারে সবুজ অরণ্যের মধ্যে ঢুকে পড়লাম। সবুজে ঘেরা গভীর অরণ্যের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা ধরে আজকে আমরা যাচ্ছি তানিয়াং, কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। ট্রেন থেকে নামার পরে বৃষ্টি ঝিরিঝিরি হয়ে যাচ্ছে, এখন পাহাড়ে এখনো উঠিনি, কিন্তু বৃষ্টিটা হচ্ছে তার দরুন কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে। মানে এখন আমরা কিন্তু পাহাড়ে উঠিনি, তার আগে থেকেই কিন্তু ঠান্ডা। তো দেখি পাহাড়ে কতটা ঠান্ডা হয়। দারুণ লাগছে, ঠান্ডাটাই সবসময় আমরা চাই। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করব বলে। তো আমরা আজকে ব্রেকফাস্ট করছি এই চাসুম রেস্টুরেন্টে। চলুন এই রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। এই রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু দারুণ ছিল, যেমন সুন্দর এখানকার খাওয়া দাওয়া ছিল, আর তার সাথে ছিল এই অ্যাম্বিয়েন্সটা, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। তো বসে পড়েছি, আর তার সাথে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আজকে অর্ডার দিয়েছি এই যে একদম গরম গরম আলুর পরোটা, আর তার সাথে দিয়ে দিচ্ছে সবজি। সবজির এখানে ঘুগনি রয়েছে। আর পাহাড়ে উঠছি, মোমো খাবো না সেটা তো হতে পারে না। চিকেন মোমো আমি অর্ডার দিয়েছি, সেটা আসছে। আগে এসে গেছে আলুর পরোটা, তাই আলুর পরোটা দিয়ে স্টার্ট করি। তারপর ও কথা বলতে বলতেই চলে এসছে এখানে মোমো। চলো তোমাদের মোমো চেহারাটা একবার দেখাই। দেখো একদম ধোয়া ওটা, দারুণ দারুণ দেখতে, তো খুবই ভালো লাগছে। এবার খাবো, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। তারপর আমার হাজব্যান্ডের বায়না, এত সুন্দর চিলি চিকেনের চেহারা দেখেছে পাশের টেবিলে, তো ও অর্ডার দিয়ে দিয়েছে এরকম ড্রাই চিলি চিকেন। আর সত্যি অপূর্ব টেস্ট, দারুণ টেস্ট। প্রায় খাওয়া হয়ে গেছে, তাই ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি, তো দেখিয়ে দিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে উঠলাম, মানে যখন ব্রেকফাস্ট করতে নামলাম তখন কিন্তু বৃষ্টিটা একদমই কম ছিল। টিপটিপ ব্রেকফাস্ট করে যখন বাইরে বেরোলাম, বৃষ্টি প্রচুর বেড়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো
সেদিন আমরা মেঘ আর বৃষ্টির খেলা দেখতে দেখতে আর তার সাথে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম তানিয়াংয়ে। তানিয়াং হলো কালিম্পংয়ের সামালবং বলে যে জায়গাটা আছে, সেই সামালবংয়ের অন্তর্গত একটি ছোট পাহাড়ি গ্রাম। আমরা এসে পৌঁছে গেলাম কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম তানিয়াংয়ে। আর এই ছোট গ্রাম তানিয়াংয়ের যে হোমস্টেতে আমরা আছি, সেই হোমস্টের নাম হচ্ছে বিশ্বরূপ হোমস্টে। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে সিঁড়ি, কয়েকটা সিঁড়ি ওপরে উঠে কিন্তু আমাদের হোমস্টে। তো এসো, এই যে এই সিঁড়ি দিয়েই আমাদের ওপরে উঠতে হবে আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। সুন্দরভাবে হোমস্টেটা সাজানো, চারিপাশে ফুলে ফুলে ভরা। ওয়েদার খারাপের জন্য আর কন্টিনিউয়াসলি টিপটিপ বৃষ্টির জন্য কিছুই বোঝাতে পারছি না, দেখাতে পারছি না, কিন্তু দারুণ। দেখো চারিপাশে কি সুন্দর ফুল। মানে ওয়েদার যদি ভালো থাকে, মানে একদম ঝকঝকে রোদ ঝলমলে যদি ওয়েদার হয়, তাহলে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে। আর চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে চারিপাশের ভিউ যেমন সুন্দর, আর এখানে কিন্তু অনেক ছোট ছোট অনেক রকমের পাখিও রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, রুমগুলো তোমাদের দেখি। খুব বেশি কিন্তু সিঁড়ি নেই, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন নিচে, ওখানেই গাড়ি আমাদের দাঁড় করিয়েছিল। আর এই সিঁড়ি কয়েকটা উঠে আমরা উপরে চলে এসেছি। এবার চলুন আমরা আগে আমাদের রুমটা দেখিয়ে দিই, অনেক কিছু দেখানোর রয়েছে, আগে রুমটা দেখাই। এই হচ্ছে রুম, এখানে পরপর 3টে রুম রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু দারুণ, এখান থেকে এই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু দেখতেই পাচ্ছেন যে একদমই ওয়েদার খারাপের জন্য পুরো হোয়াইট হয়ে আছে, মেঘে ঢাকা। আর সামনে কি সুন্দর চারিপাশে ফুল দিয়ে একদম সাজানো, দারুণ। মানে এই ব্যালকনিতে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে নেওয়া যাবে। 2টো করে চেয়ার, প্রত্যেকটা ঘরের সাথে একটা করে ছোট করে টেবিল রাখা রয়েছে। মানে সন্ধেবেলা বা সকালবেলা এখানে বসে চা কফি খেতে খেতে এইরকম সুন্দর ভিউ কিন্তু উপভোগ করা যেতেই পারে, দারুণ। তো আমরা হোমস্টের মধ্যে ঢুকে গেছি। আর হোমস্টেতে আসার সাথে সাথেই এই যে আমার হাতে আছে ওয়েলকাম ড্রিঙ্কস, আমাদের যেমন দিয়েছে আপনারাও যদি এখানে আসেন আপনারাও কিন্তু পেয়ে যাবেন। তো এবার চলুন রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ বড়, পুরো একদম উডেন। আর রুমের মধ্যে দুখানা বড় বড় জানলা রয়েছে, একদম পর্দা দেওয়া। পর্দা সরালেই খুব সুন্দর কিন্তু ভিউ এখান দিয়ে পাওয়া যাবে। ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর দেখা যায়। আর এই হচ্ছে বেড, বেশ বড় সাইজের, মানে 4 জন অ্যাডাল্ট কিন্তু ভালো মতো শুতে পারবে। এখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে 3 জন শুতে পারবে, বেশ বড় সাইজের বেড। আর এখানেও কিন্তু একখানা বড় জানলা রয়েছে। আর এই হচ্ছে রুম। রুমের মধ্যে এরকম সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে। আর এখানে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, মানে স্ট্যান্ড ফ্যান রাখা আছে, মানে বুঝতে পারছি যে গরমের সময় কিন্তু বেশ গরম মনে হয় পড়ে। আর এখানে রয়েছে একটা টেবিল, যেখানে রয়েছে জলের জাগ, এদিকে রয়েছে গ্লাস রয়েছে। আর এখানে আচ্ছা মেনু কার্ডও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে জিনিস কিনে খেতে পারেন। আর এখানে রয়েছে একটা ডাস্টবিন, এখানে জিনিসপত্র রাখার জন্য রয়েছে। আর এখানে রয়েছে মিরর। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কোমোড রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখার জন্য এখানে একটা রড রয়েছে, এদিকে গিজার রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে বেসিন। আর এদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে রয়েছে বালতি, মগ, সবকিছুই রয়েছে। এখানে ঠান্ডা জল গরম জলের ট্যাপ রয়েছে। লাগেজ রাখার জন্য একটা সুন্দর জায়গা, এক্সট্রা একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে এইটা। এই যে এখানে জামা কাপড় ঝুলিয়েও রাখা যেতে পারে, এখানে লাগেজ রাখা যেতে পারে, এমনকি এখানে ড্রেস টেসও চেঞ্জ করা যেতে পারে। খুব সুন্দর একটা এক্সট্রা জায়গা রয়েছে। চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি সরাসরি ডাইনিং হলে। ডাইনিং হলটা দারুণ, মানে বাইরে কিন্তু কন্টিনিউ এখনো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর ডাইনিং হলে এসে দেখি খাবার টেবিলে পুরো খাবার পুরো রেডি। খাবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। ডাইনিং হলটা দেখো অসাধারণ, চারপাশটা পুরো কাঁচ দিয়ে। আর বাইরের ভিউ যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে দারুণ লাগতো, কিন্তু
আমাদের কপাল খারাপ, তো যেটার জন্য ওয়েদার কিছুই দেখতে পাচ্ছি না। এখানের ভিউ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে লাঞ্চ ডিনার যে কোনো কিছু করতে করতে একদম সুন্দর প্রকৃতির ভিউ নিয়ে আনন্দ মজা হৈহুল্লোড় সবই করা যায় এই ডাইনিং হলে বসেই। তো চলো এবার বলে দিই আজকে লাঞ্চে কি কি আছে। প্রথমেই বলি, এত সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করেছিল, দারুণ লাগছিল। লাঞ্চে ছিল ভাত, গোল গোল করে উচ্ছে ভাজা, ডাল ছিল, তার সাথে ছিল মিক্স ভেজ, আর ছিল মাছের কালিয়া আলু দিয়ে। মাছের সাইজটা দেখুন বেশ বড়। এদিকে ছিল চাটনি, তারপরে ছিল পাঁপড়, আর ছিল স্যালাড। স্যালাডে পেঁয়াজ ছিল আর শসা ছিল। রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার সাথে দুপুরবেলা কি খাওয়া দাওয়া ছিল সেটাও তোমাদেরকে দেখালাম। খুবই ভালো খাওয়া দাওয়া করেছি। কিন্তু তোমরা এই হোমস্টেতে আসবে কি করে সেটাই তো তোমাদেরকে বলিনি। এনজিপি বা শিলিগুড়ি থেকে সরাসরি তোমরা গাড়ি বুক করে চলে আসতে পারো। যদি ছোট গাড়িতে আসো তাহলে সেই ক্ষেত্রে 3 থেকে 3,500 টাকা ভাড়া পড়বে। আর যদি বড় গাড়িতে তোমরা আসতে চাও তাহলে সেখানে 4 থেকে 4,500 টাকা ভাড়া পড়বে। আর যারা চাইছো যে শেয়ার গাড়িতে আসবে তাদের ক্ষেত্রে বলি, কারণ সরাসরি কিন্তু এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি এখানে নেই। তো তাদের ক্ষেত্রে বলবো, আমি স্ক্রিনে ওনারের নাম্বার দিয়ে দিচ্ছি, এই হোমস্টে ওনারের, তার সাথে যোগাযোগ করে উনি একদম ডিটেলসে আপনাদেরকে বলে দেবে যে কিরকমভাবে শেয়ার গাড়িতে এখানে আসবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। চোখটা একটু লেগে গেছিল কারণ ওয়েদারটা এতটাই খারাপ আর এতটাই বৃষ্টি হচ্ছে, তার জন্য মনটাও খারাপ হয়ে গেছিল। তাই পাশে ছেলের পাশে গিয়ে একটু শুতে চোখটা লেগে গেছিল। তো এখন ঘুমটা ভাঙার পর দেখি সন্ধ্যে 6টা বেজে গেছে, এখনও সন্ধ্যেবেলা স্ন্যাক্স আসেনি। সন্ধ্যেবেলা স্ন্যাক্স আসছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও এখানে কোনো ব্যতিক্রম নেই, যেমন প্রত্যেকটা হোমস্টেতেই হয় পাহাড়ে ভেজ পকোড়া, তো সেটাই হবে। আমরা ভেজের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজি। এখানে আলুর চপও হয়, বেগুনিও হয়, পেঁয়াজিও হয়। তো আমরা পেঁয়াজিটাকে নিয়েছি, পেঁয়াজিটা বেশি ভালো লাগে তাই পেঁয়াজি নিয়ে নিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কীরকম সেটা তোমাদেরকে বলা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। মাছের ঝোলটা খুবই ভালো ছিল, একদম পাতলা, বাঙালিদের দুপুরবেলা যেমন হয় সেই রকমই আলু দিয়ে ঝোল, আর তার সাথে ছিল একদম থকথকে ডাল। খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া এখানে, সত্যি খুবই ভালো। আর ছিল মিক্স ভেজ, অসাধারণ, মানে সব থেকে বেশি আমার এই মিক্স ভেজটা লেগেছে, খুব ভালো ছিল। আর উচ্ছে ভাজা নিয়ে কিছু বলার নেই, তার সাথে চাটনিটাও খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া দুপুরবেলা মোটামুটি বলাটা ভুল হবে, ভালোই জমে গেছিল। এখনও সন্ধ্যেবেলা স্ন্যাক্সও রয়েছে, তার সাথে রয়েছে রাতের ডিনার, সবটাই রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছি, বলতে পারেন একদম প্রকৃতির মধ্যে রয়েছি। কিন্তু প্রকৃতির মধ্যে রয়েছি, সব কিছুই ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, মানে এসে থেকে বৃষ্টির জন্য কিছু দেখতে পাচ্ছি না, আপনাদের কিছু দেখাতে পাচ্ছি, তার জন্য মনটা খারাপ। আর ওয়েদারটাকে যদি আমি বাদ দিয়ে বলি তাহলে কিন্তু দারুণ ব্যাপার। তো চলো স্ন্যাক্সে কী দিয়েছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই। কথা বলতে বলতে স্ন্যাক্সে চলে এলো। স্ন্যাক্সে আজকে আমি যেমন তোমাদেরকে বলছিলাম যে নিয়ে নিয়েছি গরম গরম পেঁয়াজি, এই যে অনেকটা বেশ পেঁয়াজি দিয়ে দিয়েছে, আর তার সাথে দিয়ে দিয়েছে একদম গরমা গরম কফি। তো আমরা স্ন্যাক্সটা খাই, আর তোমরা যেরকম পারি সেরকমই, যেমন আমরা দেখছি সেরকমভাবে বাইরে লাইট জ্বালার পর কেমন লাগছে এই হোমস্টেকে সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো। এখান থেকে আর উঠিনি, এখানেই বসে আছি। বাইরে সেরকম ভিউ দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো লাগছে বসে থাকতে, কারণ একদম সুন্দর একটা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। তোমাদেরকে বলে দিই যে এখানে তোমরা এলে বোনফেয়ার বারবিকিউ সব কিছুই করতে পারবে। তো বোনফেয়ার করতে লাগবে হচ্ছে 500 টাকা, আর যারা বারবিকিউ করতে চাও তাদের পার কেজি লাগবে 1200 টাকা করে। বৃষ্টি থামার তো কোনো নাম নেই, টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন বেজে গেছে রাত্রি 9টা। এবার চলো ডাইনিং হলে যাই, গিয়ে ওখানে রাতের খাবারটা সেরে নিই। ডিনার টেবিলে বসে পড়েছি, আর ডিনার টেবিলে বসে আমার পছন্দের পেয়েছি বিরিয়ানি। মানে পাহাড়ের একটা ছোট্ট গ্রামে বসে রাত্রে ডিনারে যে আমি এরকম বিরিয়ানি পাবো, মানে চিকেন বিরিয়ানি চেহারাটা দেখো, দারুণ কিন্তু, আর দারুণ গন্ধ ছেড়েছে। আমার তো আজকে মন খুশি হয়ে গেছে, এরকম অফবিট জায়গায় বসে চিকেন বিরিয়ানি
আমি ভাবতেও পারি না। দারুণ, আর চেহারাটা থেকে মনে হচ্ছে কিন্তু দারুণই হবে। তো যে বিরিয়ানির মধ্যে এখানে কিন্তু একটা আলু রয়েছে, যেটা আমার অল টাইম পছন্দের। আর তার সাথে দেখি কি দিয়েছে, এই যে চিকেন লেগ পিস, একদম বেশ বড় সাইজের। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই। সত্যি পাহাড়ে এরকম সুন্দর প্রকৃতির মধ্যে ভালো খাবার খাওয়ার জন্য কিন্তু ওই বিশ্বরূপ হোমস্টে মানে তানিয়াংয়ে আসতেই হবে। স্পুন টুন একদম ছেড়ে দিয়েছি, হাত দিয়ে লাগিয়ে দিয়েছি, কারণ হাত দিয়ে খাওয়ার যে তৃপ্তি সেটাতে স্পুনে হয় না। যাই হোক, বিরিয়ানিটা খেতে খেতেই আমি ক্যামেরাটা অন করলাম, কারণ বিরিয়ানিটা অসাধারণ, কোনো বেশি উগ্র গন্ধ নেই, আর এত সুন্দর আলুটাও সেদ্ধ হয়েছে, তার সাথে চিকেনটাও দারুণ, মানে দারুণ খাচ্ছি। তো ওদেরকে বলে দিই এরকম সুন্দর খাওয়া দাওয়ার জন্য এখানে তো আসতেই হবে। আর এখানে এলে পার ডে পার হেড কত করে বলে দিই তোমাদেরকে। এখানে এলে এখানে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে 1700 টাকা করে। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে যদি তোমরা একদিন নাইট স্টে করো সেক্ষেত্রে কিন্তু রাতের ডিনারে কিন্তু বিরিয়ানিটা তোমরা পাবে না। যদি দুদিন থাকো তাহলে একদিন তোমরা বিরিয়ানি পাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্লেট দেখেই বুঝতে পারছেন, দেখুন প্লেট একদম পরিষ্কার, এতটা বিরিয়ানি খেয়ে নিয়েছি। যাই হোক, এর আগে খেতে খেতেই কিন্তু বিরিয়ানির রিভিউ আমি দিয়ে দিয়েছি, অপূর্ব ছিল বিরিয়ানিটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, প্রচণ্ড বেশি খাওয়া হয়ে গেছে, তাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। সরাসরি হাতটা ধোবো, ধুয়ে রুমে গিয়ে শুয়ে পড়বো। তো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। এখন বাজে 6:45। ঘুমটা ভেঙেছি, আর ঘুম ভেঙে যা দেখছি কথা বলবো না, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আসার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর চারিপাশে শুধু মেঘ দেখিয়েছি। মনটা খুবই খারাপ ছিল যে কিচ্ছু দেখার মতো নেই, কিন্তু বুঝতে পারছিলাম যে এর চারিপাশে সৌন্দর্য কিন্তু দারুণ হতে পারে, অনুমান করছিলাম। আর সেটা ভগবান আমাদেরকে দেখিয়েও দিল যে সত্যি এই সৌন্দর্য দারুণ, মানে দেখার মতো। খুব সুন্দর পজিশনে এই হোমস্টেটা, মানে সামনে এত সুন্দর ভ্যালির ভিউ, একদম বেডে শুয়ে শুয়েই দেখা যাবে। আর ডান দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। এখনো পর্যন্ত সানরাইজটা হয়নি, সানরাইজটা হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে সানরাইজটা কেমন হয়। সানরাইজ হওয়ার পর এত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, মানে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না, রোদটা একটুখানি পড়েছে কাঞ্চনজঙ্ঘার মধ্যে, সেটাই তোমাদেরকে চলো দেখানোর চেষ্টা করছি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে, কারণ গোপ্রো দিয়ে সেরকমভাবে ছবি তোমাদেরকে দেখালে বুঝতে পারবে না। তো চলো দেখে নাও কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগছে রোদ ওঠার পর। চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। সকালবেলা তোমাদেরকে ওয়েদারটা যেমন দেখালাম পুরো ঝলমলে, কিন্তু এখন দেখো পুরো মেঘে ঢেকে গেছে। চলো এবার আমরা ব্রেকফাস্ট করব, তাই ডাইনিং হলে চলে এসেছি।
ব্রেকফাস্টে কি আছে তোমাদের সঙ্গে এবার দেখিয়ে দিই। ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে এখানে দেখো গরম গরম লুচি, আর তার সাথে রয়েছে এখানে ছোলার ডাল, আর এদিকে ডিম পোচ নিয়ে নিয়েছি ছেলের জন্য, আর এদিকে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু ওনারা করে দেবে। এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত একটা দিন তানিয়াংয়ে খুব সুন্দরভাবে আমরা কাটালাম, আর এত সুন্দর প্রকৃতির মধ্যেও ছিলাম। কালকে বেশিরভাগটাই বৃষ্টি পেয়েছি, কিন্তু সকালবেলা কয়েক ঘন্টার জন্য কিন্তু প্রকৃতি আমাদের কাছে ধরা দিয়েছে, খুব ভালো লেগেছে। তো এখানে সুন্দরভাবে থাকার জন্য আর খুব ভালো বাঙালি খাবার খাওয়ার জন্য এখানে কিন্তু একটা কি দুটো দিন ছুটি কাটানো যেতেই পারে। আপনাদের কেমন লাগলো এই তানিয়াংয়ে বিশ্বরূপ হোমস্টে? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কি দুটো দিন ছুটি এখানে কাটিয়ে নিয়ে যেতেই পারেন। দারুণ জায়গা, দারুণ সুন্দর একটা পজিশনের মধ্যে রয়েছে এই হোমস্টে। অপূর্ব সুন্দর প্রকৃতি, মনকে একদম ভরিয়ে দেবেই দেবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করতে কিন্তু ভুলবেন না। যদি ভুলে যান তাহলে কিন্তু আমার নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তাই বলছি নোটিফিকেশনটাকে অন রাখবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।